হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিল তাকসবি। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর তোমাদের সকলকে সাথে নিয়ে কিন্তু চলে এসেছি আরও একটা নিউ ব্লগ নিয়ে। তো ক্রিসমাসের দিন আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্যই। আসলে হুট করেই প্ল্যান হয়েছে। তো আমার বর আর তার বন্ধুরা মিলে প্ল্যান করেছে যে আশেপাশে থেকেই ঘুরতে যাবে। তো তার জন্য আমরা একটুখানি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে যে এই দোকানটাতে ঢুকেছিলাম, এই দোকানটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই। তো এখানে একটু ক্রিসমাস ট্রি, তারপর হচ্ছে মামামের জন্য ভেবেছিলাম একটা টুপি নেব। তো তার জন্য একটু ঢুকেছিলাম। আর এখানে এই যে চকলেটগুলো দেখতে পাচ্ছ, এই চকলেটগুলো দেখে আমার এত লোভ লাগছিল। মানে এই চকলেটগুলোর মধ্যে কিন্তু সবথেকে ফেভারিট এই যে এই ডেয়ারি মিল্ক সিল্কের যে চকলেটটা, এই চকলেটটা কিন্তু আমার ভীষণ পছন্দের। তো তারপর এখানে এই যে ক্রিসমাস ট্রিগুলো কি সুন্দর লাগছিল, তো ভাবছিলাম যে এখান থেকে একটা নিব, তার জন্য দাম করছিলাম। তো তারপর ভাবলাম যে যাওয়ার পথেই নেব, আর এখন আর নিয়ে কি করব, মানে বাড়ি ফেরার পথে নেব আর কি। তো তাই এখানে মামামের জন্য পরে একটা টুপি নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু এই যে দাদা চলে এসেছে। তো আজকে আমরা আর আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর তার ফ্যামিলি যাচ্ছে। আসলে ওদের গাড়িতেই আমরা আজকে যাচ্ছি। আর দেখো দুপাশে কি সুন্দর চা বাগান। তো দেখতে দেখতে এই যে চলে এসেছি। তো আমরা এসেছি হচ্ছে চিলাপাতা ফরেস্টের পাশেই একটা জায়গা। তো এই জায়গাটার নাম হচ্ছে মেন্দাবাড়ি। তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, আমি ফার্স্ট টাইম আসলাম। আর হাজব্যান্ড এর আগেও এসেছে অনেক কয়বার। তো ওই বলছিল যে চলো যাই, ভালো আছে জায়গাটা। তো একটা নদী আছে এখানে, আর এখান থেকে কিন্তু দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর ছোট ছোট রিসোর্ট টাইপের আছে। তো এখানে এই যে সবাই মিলে বসেছিল একটু, আর প্রচণ্ড রোদ ছিল, তো তার জন্য এখানে একটা টেবিল আর ছাতা দিয়ে দিয়েছিল। তো আমরাই বলেছিলাম দেওয়ার জন্য। একদম নদীর পাড়েই বসেছে। তো তারপর এখানে এই যে দোলনা একটা ফাঁকা ছিল জন্য আমি মামামকে নিয়ে একটুখানি দোল খাচ্ছিলাম। আর মামাম না গাড়িতে আস্তে আস্তে কিন্তু ঘুমিয়ে পড়েছিল। তো তারপর মামামকে কোলে নিয়ে একবার ওর পাপা আর একবার আমি এরকম করে দুজনেই নিয়েছিলাম আর কি, উলট পালট করে। তো এখানে তারপর মামাম কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর যেহেতু খুবই রোদ, তো তারপর কিন্তু ওর সোয়েটারটা আমি খুলে দিয়েছি। হ্যাঁ দেখো এখানে আমাদের দুটো কিউট সান্টা, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে ওদের কেমন লাগছে। তো ওরা কিন্তু খুব এনজয় করছিল। আর ওদের দুজনের যে কি কি কথা আমরা তো কিছুই বুঝতে পারি না। তো ওদের দুজনের কিন্তু অনেক ইংলিশে কথা বলছিল ওরা, মানে ওদের ভাষায় আর কি কথা বলছিল। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে যখন মামাম কান্না করছিল, তখন না ওই বেবিটাও কান্না করছিল। আবার যখন ওই বেবিটা কান্না করছিল, তখন দেখলাম যে মামামও কান্না করছিল। তো যাই হোক, ওরা কিন্তু দুজনকে পেয়ে কিন্তু খুব মজা পেয়েছিল। আসলে দুজনেই তো ছোট ছোট, তো এর জন্য আর কি ওরা এনজয় করছিল খুব। তো এই যে নদীটা দেখতে পাচ্ছি, নদীর জলটা কিন্তু খুব পরিষ্কার ছিল, মানে নিচে পাথর ছিল। তো তো তার জন্য কিন্তু নদীর জলটা খুব পরিষ্কার ছিল। আর আমরা একটু চেয়ার নিয়ে বসেছিলাম নদীর পাড়ে। এই ফার্স্ট টাইম আমার এরকম এক্সপিরিয়েন্স। তো আমি কিন্তু নদীর পাড়ে এরকম ফার্স্ট টাইম বসলাম চেয়ার নিয়ে। তো এখানে যে জলটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর জল। আর জলটা না ভীষণ ঠান্ডা ছিল। আমার তো আর দেরি সহ্যই হচ্ছিল না, মনে হচ্ছিল যে কখন এই জলটাতে নামবো। আর জলের মানে কালারটা এত সুন্দর ছিল। আর জলের স্রোতটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু পরিষ্কার ছিল একদম জলটা। তো জলটার মধ্যে আমার মনে হচ্ছিলো যে কখন যে নামবো এই জলটার মধ্যে একটুখানি। তো তারপরে কিন্তু আর আমার দেরি সহ্যই হচ্ছিল না, তারপর কিন্তু আমি নেমে পড়েছি জলে। এই যে জলে নেমে কিন্তু একটুখানি পোজ দিচ্ছিলাম, আসলে ছবি ওঠার জন্য একটু পোজ দিচ্ছিলাম। আর এখানে আমরা সবাইকে একটু ছবি টবি তুলে দিচ্ছিলাম। তো এই যে ছবি ওঠা শেষ, এখন একটু জলের থেকে উঠে পড়বো। তো উঠার কারণটা হচ্ছে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। তো এই যে দেখো মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর ওঠার পর কিন্তু ওকে আমি এই সোয়েটার খুলে দিয়েছিলাম। তো ভীষণ রোদ দেখতেই পাচ্ছ। আর এখানে যে মাম্মামকে কিন্তু ওর পাপা হাঁটাচ্ছিল। এখানে আসলে খুব সুন্দর মাঠ ছিল। তো মাঠটার মধ্যে না, মাঠের পাড়ে এরকম নদী। তো এই যে মাঠটার মধ্যে না মামাম খুব সুন্দর হাঁটছিল। আর মামাম কিন্তু এখন অল্প অল্প হাঁটা শিখে গেছে। তো তার জন্য ওর পাপা কিন্তু ওকে একটুখানি ধরে ধরে হাঁটাচ্ছিল। আর এখানে এই যে সবাই বসে আছিল নদীর পাড়েই। তো এই যে আমরা একটুখানি নদীর পাড়ে বসে বসে রোদ তাপাচ্ছিলাম, আর সুন্দর একটা পরিবেশ উপভোগ করছিলাম। তো আমিও কিন্তু এই যে বসলাম, আবার একটু বসে আবার আসলে আমার প্যান্ট আর জামাটা পুরো ভিজে গিয়েছিল। তো আমি ভাবলাম যে একটু শুকিয়ে নেই। তো এখানে তাই বসে বসে জামা শুকাতে শুকাতে একটু গল্প করছিলাম। তো তারপর কিন্তু আমরা আবার জলে নেমে গিয়েছিলাম। তো এই যে বেবিটা দেখতে পাচ্ছ, এই বেবিটা কিন্তু জলের মধ্যে অনেকক্ষণ থেকে খেলছিল। তো তারপর আমরা ভাবলাম যে আমরাও একটুখানি নামি। তো আমরা কিন্তু দুজনেই নেমেছিলাম জলে। তো
আমার পাশে যে বসেছিল ও হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ। তো ও প্রথমে আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছিল, তারপর কিন্তু ও জলে নেমেছিল। আসলে আমরা এভাবেই ভিডিও বানাচ্ছিলাম, কারণ আমাদের বরগুলোকে দিয়ে কিছুই হয় না। ওদের যদি বলি যে একটু ভিডিও বানিয়ে দাও বা ছবি তুলে দাও, ব্যাস ওরা তো দূরে দূরে পালায়, এরকম একটা ভাব ওদের। তো যাই হোক, তারপর কিন্তু আমি একটু জলের মধ্যে নেমে মানে কী যে করছিলাম আমিই জানি, পাগলের মতো করছিলাম। তো অনেকক্ষণ জলে এনজয় করার পর আমরা কিন্তু সোজা চলে এসেছি খেতে। তো প্রচুর খিদে পেয়ে গিয়েছিল আর অনেকটা লেট হয়ে গিয়েছিল। আসলে আমরা এখান থেকে যাব হচ্ছে আরেকটা জায়গায়। তো তার জন্য আমরা খেতে বসে পড়েছি এখন, আর এখানে বেশিক্ষণ থাকবো না। তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তো এই যে এখানে কিন্তু চিকেন নিয়েছিলাম, আর হচ্ছে মাছ ছিল, মানে এই নদীটারই ছোট ছোট মাছ ছিল। আর এখানে চিকেন ছিল, পাঁপড় ছিল, আলু ভাজি ছিল, তারপর হচ্ছে একটা সবজি ছিল। তো এই সব কিছু দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি। তো খেয়ে দিয়ে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছি। তো এখন আমরা আরেকটা জায়গায় যাচ্ছি। তো দেখো যেতে যেতে কিন্তু এত সুন্দর দুপাশে সর্ষে ক্ষেত করেছে। তো আমি মোবাইলে আর ভিডিও না করে থাকতেই পারলাম না। তো এত সুন্দর লাগছিল, দুপাশেই একদম হলুদ হয়েছিল। আর আমরা গাড়িতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের এত সুন্দর স্মেল আসছিল মানে সর্ষে ক্ষেতের। আর এই ফুলগুলো দিয়ে কিন্তু বড়া খেতে খুবই ভালো লাগে এই ঠান্ডার দিনে, কিন্তু পিকনিকের বিশেষ করে এগুলো দিয়ে কিন্তু বড়া খেতে খুব ভালো লাগে। তো চলতে চলতে কিন্তু গাড়িটা পাংচার হয়ে গিয়েছিল, সামনের চাকাটার মধ্যে পিন ঢুকে গিয়েছিল। তো তার জন্য সামনের চাকাটা কিন্তু পাংচার হয়ে গিয়েছিল। তো তারপরে এই যে নিয়ে এসেছে এখানে ঠিক করানোর জন্য। তো তারপর আমাদের গাড়িটা ঠিক হয়ে গিয়েছিল। তো তারপর আমরা আবার যাচ্ছি তোষা রিভার সাইড ক্যাফে। তো এই জায়গাটাতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তো এখানে এই যে যেতে যেতে মামামের সাথে একটুখানি মজা করছিলাম। মামাম দেখো অনেক কিছু কিন্তু নতুন নতুন জিনিস শিখেছে, তো সেটাই আমি আবার আর ওর পাপা দুজনে মিলেই করছিলাম। তো এই যে এখন কিন্তু আমরা প্রায় চলেই এসেছি। তো আমরা আসলে এসেছি এই যে সুন্দর জিনিসটা দেখার জন্যই। তো দেখতে পাচ্ছ তোমরা যে এখন কিন্তু সানসেট হয়েছে, মানে একদম ঠিক টাইমেই আমরা এসেছি। তো এই জিনিসটা দেখার জন্যই আমরা এসেছি। দেখো সূর্যটা কি সুন্দর লাগছে। তো আর একটু পরেই কিন্তু সূর্যটা প্রায় অস্ত চলে যাবে। তো সূর্যের আলোটা দেখতে পাচ্ছ তোমরা, এত সুন্দর লাগছে। আর এই সানসেট দেখার জন্যই আমরা তাড়াহুড়ো করে এসেছি। তো তার মধ্যে রাস্তায় গাড়িটা পাংচারও হয়ে গিয়েছিল। তো আমরা ভেবেছিলাম যে আর হয়তো দেখতেই পাবো না। তো যাই হোক, তারপর তাড়াতাড়ি গাড়িটা ঠিক হয়েছিল জন্যই কিন্তু আমরা এসে ফাইনালি এই সানসেটটা দেখতে পেলাম। আর এখানে কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে শুধু এই সানসেটটা দেখার জন্যই, মানে সন্ধেবেলায় এই সানসেটটা দেখার জন্য কিন্তু বেস্ট এটা। তো তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে গাড়িটা আমাদের একটু দূরে পার্ক করেছিল, তো তার জন্য আমাদের হেঁটে হেঁটে মেন যে রিভার সাইডটা আছে সেখানে যেতে আমাদের হেঁটে হেঁটেই যেতে হবে। তো তার জন্য আমরা গাড়িটা একটু দূরে রেখে এখন সবাই মিলে যে যাচ্ছি হেঁটে হেঁটে। তো কী আর করব, একটু দূরেই গাড়িটা রেখেছে, তো তার জন্য আমাদের হেঁটেই যেতে লাগছে। আর তোমরা পাহাড়ের জাস্ট ভিউটা দেখো, ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আর আমি যেখান থেকে দেখাচ্ছিলাম বরকে যে এই ভিডিওটা তোলো, এখানে এই যে সূর্যটা কিন্তু অস্ত চলেই গিয়েছিল। আর প্রচুর ভিড় হয়েছিল সেদিন। আসলে 25শে ডিসেম্বর আর ভিড় হবে না তা তো হতেই পারে না। তো এই যে দূরে গাড়িগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা ভিড় হয়েছে, মানে এখান থেকে অত একটা বোঝা যাচ্ছে না। আর দেখো শুধু পাহাড়ের ভিউটা। মাম্মামকে নিয়ে এবার ফার্স্ট টাইম আমরা এসেছি পাহাড়ে, মানে মাম্মামের এটা হচ্ছে ফার্স্ট টাইম পাহাড়ে আসা। তো পাহাড়ে একদমই আসিনি আমরা, সমতল থেকে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে। তো এত সুন্দর জায়গা আমার মনে হয় আর কোথাও পাবো না, মানে সমতলে গিয়ে পাহাড় দেখা। তো এরকম সুন্দর জায়গা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে জায়গাটা। তো তারপর কিন্তু আমরা এখানে যাচ্ছি একদম রিভারটার পাশে। আর এখানে যেতে যেতে কিন্তু একটা ছোট্ট, এটা হচ্ছে রিভারের হয়তো একটা শাখা হবে। তো এটা কিন্তু মেন রিভারটা নয়। তো এটার ওপরে কিন্তু একটা সুন্দর একটা ব্রিজ করা আছে। তো এখানে না অনেক রাস্তাটার মধ্যে পাথর ঠাথর দেওয়া ছিল, তো তার জন্য আমি মামামকে নিয়ে নামতে পারছিলাম না। তো তার জন্য একটা ভাই হেল্প করে দিয়েছিল। তো এই যে তারপর আমরা একে একে নামলাম। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজটা কিন্তু পুরো বাঁশের তৈরি ছিল। তো এখানে খুব সাবধানে নামছিলাম। তো এই যে এখন একদম মেন রিভারটা, যে রিভারটার পাশে এসে পড়েছি। আর তোমরা বলো যে এই ভিউটা কীরকম, খুব সুন্দর না?
জলটা ধরছিলাম আর জলটা এতটা ঠান্ডা যে কি বলবো। আর ঘুরতে এসেছি আর একটু মজা না করলে হয়। তো এখানে কিন্তু অনেকটা মজা করছিলাম আমরা সবাই মিলে। তো এখন কিন্তু আমরা একটুখানি ছবি টবি তুলবো, তুলে কিন্তু বাড়ি চলে যাব, কারণ সন্ধ্যা প্রায় হয়ে আসছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকটা মোবাইলে হয়তো আলো দেখা যাচ্ছে, কিন্তু এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে আমরা এখন কিন্তু ওখান থেকে চলে এসেছি, চলে এসে একটা রেস্টুরেন্টে ঢুকেছি। তো এখানে কিন্তু আমরা নিয়েছি হচ্ছে একটা ফ্রুট কেক। আর যেহেতু 25শে ডিসেম্বর, তো কেক তো না নিলে চলেই না। তো তারপর হচ্ছে নিয়েছি পকোড়া, আর নিয়েছি হচ্ছে সাথে লাল চা। তো এগুলো খাবো, খেয়ে দেয়ে কিন্তু এবার আমরা বাড়ি ফিরে আসব। তো এই যে এখন কিন্তু আমরা বাড়ি ফিরে আসছি। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।